যখন আমার আখিরি নবীর উম্মত গুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, হে মুসা রে আমার হাবিবের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ পাক আমাকে তখন দেখতে লাগে। যদি তোমরা তারা আমাকে দেখতে নাও পায়, আমি আল্লাহ কিন্তু তাদেরকে দেখছি, এইটুকু তারা যেন মাথায় রাখে, তারা যেন এইটুকু মাথায় রাখে আমি দেখছি। আল্লাহ পাকে বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়িয়ে গিয়ে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ এই প্রশংসা যখন সুবহানাল্লাহ আপনি পবিত্র, আমার আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরে যা আমার পবিত্র বর্ণনা করলি, আমি তোদেরকেও পবিত্রদের দলভুক্ত বানিয়ে দিলাম। যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা রাব্বিয়াল আলা, আমার পালনকর্তা আপনি সবথেকে মহান, আমার আল্লাহ তখন বলে বান্দা বান্দিরে যা আমি আমার মহান নেককার বান্দা বান্দিদের দলভুক্ত তোদেরকে বানিয়ে দিলাম। আমাদের কি ইচ্ছা যায় সেই নামাজ আমরা কাজা করি। পৃথিবীর জমিনে আল্লাহ প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে পরীক্ষা নেবে। কাউকে আল্লাহ আলেম করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পীর পথ প্রদর্শক মুর্শিদ করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ হাফিজে কোরআন করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ ইমামতি দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পারাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ বাবা সাইদে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পাক গরীব করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পাক এমন করে ধনী করে পরীক্ষা নেবে। এই যুবকেরা তরুণেরা যদি আমরা ঈমানদার হই, আমাদের মাকসাদ একটাই থাকবে, যেখানে থাকি না কেন আল্লাহ যাতে নারাজ ওই কাজ আমরা করব না, আল্লাহ যাতে খুশি ওই কাজ আমরা করব। কেননা এই জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই, কখন যে কার নিঃশ্বাস ফুরিয়ে যাবে কেউ জানে না। চলে যেতে হবে আল্লাহ পাকের ডাকে। ওই দিনে কিন্তু এত কঠিন দিন হবে, যে দিনে তোমার আব্বা তোমাকে দেখো চিনে না চিনার পান করে সরে যাবে, যে দিনে তোমার আম্মা তোমাকে চিনো না চিনার পান করে সরে যাবে, যে দিনে তোমার স্বামী তোমাকে চিনো না চিনার ভান করে চলে যাবে, যে দিনে তোমার স্ত্রী তোমাকে চিনো না চিনার ভান করে চলে যাবে, ওই দিনটা হবে ময়দানে মাশর। ওই দিনে কিন্তু আল্লাহ পাক সবার কাছে হিসাবটা নেবে। কে কখন যাবে তার কোনো গ্যারান্টি নাই। যদি আমি মনে করি যে আমি হজ করে তওবা তিল্লা করে দেবো, এখন যা খুশি করছি, শুনছেন না, এটা কিন্তু ইসলামে হয় না, এটা অন্য কোনো জায়গায় হতে পারে। যে একটা কথা আছে না, দিল্লি 700 চুহা মারকে হজ করতে যাচ্ছে, নাকি কথা আছে, এটা অন্য জায়গায় হতে পারে, ইসলামে এমন কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, হজ করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাদিস পাকে আছে একটা গুনাহ আল্লাহ মাফ করে না, ওটা হলো হকুন নাস, বান্দার হক, এতিমের হক, মা বাপের হক, গরিবের হক, পাড়া প্রতিবেশীর হক, মুসলমানের হক, মানুষের হক। এই হকের গুনাহ কখনো মাফ করে না, বাকি সব গুনাহ মাফ করে দেয়।
তবে হ্যাঁ মনে রাখতে হবে আপনি যে হজ করতে যাবেন ওই হজের টাকাটা যেন হালাল হয়। আজ আপনার অভাব রয়েছে, আপনি কোন অর্থ নিয়ে নিলেন, কাল আপনার অভাব থাকবে না, কিন্তু আপনি কোন পয়সা দিয়ে হজ করতে যাবেন? কেননা আপনার এক টাকাও যদি পুরো হারামের ব্যবসা, এক টাকা যদি আপনার পুরো ব্যবসার সঙ্গে মিলে যায়, আপনি তাহলে কি করে এক টাকাটাকে বাদ দেবেন? ভাববেন যে এক টাকা বাদ দিতে হবে না, এক টাকারই হয়তো বরকত হয়েছে, বাকি টাকার বরকত হয়নি। যে গরিবের দিয়েছিল ইসলামকে ফলো করেন। আজ আমরা সহজে দাঁড়িয়ে পেয়েছি, আজ আমরা সহজে টুপি পেয়েছি, আজ আমাদের হজে যাওয়াটা বড় সহজ হয়ে গেছে। লক্ষ কোটি কোটি মানুষ খরচ করে চলে যাচ্ছে, 5-6 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে। মানুষের কাছে এত টাকা আল্লাহ দিয়ে দিয়েছে, এই 5-6 লক্ষ টাকাও মানুষের গায়ে লাগছে না, ঘন ঘন আল্লাহ পাকের কাবা শরীফে চলে যাচ্ছে। এ দুনিয়া মানুষ রেখে দেন, চাল যেতে কোনো আপত্তি না, মনে রেখে দেন কাবা শরীফে গেলে তারাই নাজাত পাবে, যারা কিন্তু হালাল ইনকাম করে যাবে, যারা কিন্তু যাকাত না দিয়ে যাবে, যারা দুনিয়া জমিনে কোনো মানুষের হক মেরে যাবে না, তারাই নাজাত পেয়ে যাবে। যাদের দিনে নবীর মুহাব্বত রয়েছে তারাই নাজাত পেয়ে যাবে। কারণ কাবা শরীফে তওয়াফ করার সময় যে জায়গা থেকে তওয়াফ শুরু করতে হয় ওই জায়গার বাঁদিকে একটা পাথর রয়েছে যার নাম হলো হাজারে আসওয়াদ। ওই হাজারে আসওয়াদ ইশারা করে ঠোঁট লাগিয়ে চুমা দিয়ে বা হাত দিয়ে চুমা দিয়ে বা দূর থেকে হাতে ইশারা করে চুমা দিয়ে আপনি তওয়াফটা যখন শুরু করে দেবেন, আপনার জানা আছে কি জানি না, ওই হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। ওই জান্নাতি পাথরের দুটো বৈশিষ্ট্য রয়েছে, যখন মুমিন মুমিনারা চুমা দেয় তখন তার গুনাহগুলোকে হাজারে আসওয়াদ টেনে না। কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, ওটা শুনবেন না। যখন কোন মুনাফিক চুমা দেয় হাজারে আসওয়াদ তাকে, যেটাকে আমরা বলি ফটোকপি, তাকে ক্যাচ করে লাগে, কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ মুনাফিক ছিল। হুড়োহুড়ি করে তো খুব দেখেছি চুমু দিবার জন্য, ভালো জিনিস। যদি তুমি লাইনের হও, চুমা দাও, তোমার গুনাহ তো মাফ হয়ে যাবে। তোমাকে কেউ না চেনুক, তুমি তো চেনো, আমাকে কেউ না চেনুক, আমি তো চিনি। আজ আমাদের মধ্যে ধারণা এসে গেছে হজ করে নিলে গুনাহ মাফ হয়ে যাবে। চিন্তা কিসের, অত সহজ নয় আল্লাহ জান্নাতটা পাওয়া। ইমামে হুসাইন যখন কাবা শরীফে যেত, কাবা নিজেকে ধন্য মনে করত, হাজারে আসওয়াদ ধন্য মনে করত যখন হুসাইন চুমা দিত। কেননা হুসাইনের ওই ঠোঁটে নবী মুহাম্মদ রাসূলের ঠোঁট লেগেছিল। কিন্তু সেই হুসাইন হকের জন্য কতটা কষ্ট করেছে, আজ আমরা হকের পক্ষে দাঁড়াতে তো জীবনে পারলাম না, অথচ হককে যারা মিটাতে চায় তাদের পাশেই তো সর্বসময় দাঁড়িয়ে রইলাম। আজ আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আজ আমার শরীরে তাকত আছে, আজ আমার যৌবন আল্লাহ দিয়েছে, চোখে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, কানে আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে, জমিনে আল্লাহ চলার জন্য পা পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় আরামে রয়েছি ঘরে শুয়ে, গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লেগেছি, ভালো মন্দ মেহমানের খাচ্ছি। মনে রেখে দিও একদিন আমাকে কিন্তু যেতে হবে, সাদা কাফন করে নিয়ে মসজিদে ঘোষণা হয়ে যাবে, এলান করে দেবে জানাজা হবে অমুক টাইমে। কিন্তু এই কবরের জমিন
দিনটা তোমার আমার কেমন হবে, এর জন্য একটু ভাবা দরকার। এত সহজে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে না। ইতিহাস যদি পড়ে দেখি, আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে যে দিনের জন্য, সেই দিনকে আমরা আজকে মিটাতে লেগেছি। অথচ আমরা বলছি আমি হাজি, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পীর সাহেব, আমি পীরজাদা। না, কোনো কিছুই চলবে না। কেননা নবী আমার তায়েফের জমিনে যখন বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীকে এত মেরেছিল, তায়েফের বাচ্চারা জালিমদের ইশারাতে নবী পাকের শরীরে রক্ত বেরিয়ে 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 আল্লাহ নবীর জুতা মোবারকখানা পুরো রক্ততে ভিজে গিয়েছিল। আল্লাহ নবীর পা পর্যন্ত রক্ততে ভিজে গিয়েছিল। নবী আমার অজ্ঞানে জমিনে পড়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, যাকে না বানালে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না, সেই নবী যদি এত দুনিয়ায় কষ্ট ভোগ করে, তারপরে আমরা কি করে আশা করি যে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব? নিরাশ হবার তবে কিছু নাই। যদি সত্যি তুমি নবীর প্রেমিক হও, মাকসাদ যদি তোমার থাকে, উপকার করতে পেরেছি কি জানি না, ইসলামের ক্ষতি কোনোদিন করব না। যদি তোমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আল্লাহ পাক দয়াময় তোমাকে মাফ করে দিতে পারে। আমার আওয়াজ বুঝছেন তো? মাইকের আওয়াজে যে নবী না হলে কিছু হতো না, সেই নবী যদি ওই হাল হয়, তাহলে আমাদের এত ফুটানি, এত গরম কিসে? এত বেখিলাফ, এত গাফলতি, এত উদাসীন কেন? কখনো কখনো আমিও ভাবি যে আব্বাস তুই এত গাফিল কেন? কত কষ্ট পেয়েছে মানুষ। আল্লাহ নবী বসে আছেন দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম মুহাম্মদ, একটার নাম ইব্রাহিম, আর একটার নাম হলো ইমামে হুসাইন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বা আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে। অর্থাৎ একটাকে আল্লাহ নিয়ে নেবে, আর একটা আপনার কাছে রাখবেন। দুটো আপনার গায়ে থাকবে না। হুজুর ফয়সালা, আপনার যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক এই বাচ্চাটাকে নিয়ে যাবে। ভেবে দেখুন, আপনার কোলে যদি দুটো বাচ্চা থাকে, এমন সময় যদি আপনি জানতে পারেন এক্ষুনি একটা বাচ্চাকে চলে যাবে, কেমন দশা হবে? এই বলেছি কথা কানে যায় না যে মোবাইলটা বন্ধ রাখো। তাহলে বলে তোদের কি দশা হবে? আমি তো মাঝে মাঝে এত কষ্ট হয়, ভাবি যে জলসা মাহফিল করবো না, হুজুরদের আলোচনা করি, শহীদ হুজুরদের আলোচনা করি, বসে বসে দেখি অনেকে হাসে। আমি রাগী মানুষ, ওদের গাড়ি সহ্য হয় না, মানুষ বন্ধ আটকায় না, মানুষ কথা বুঝে আসছে। ওইটাকে আবার দেখবেন কেউ কেটে ছাড়ে। সমাজে হাজার কমেন্টে কিছু যায় আসে না, আমি সব মাইন্ড করি না। আমি একটা জিনিস ভাবি, আমার আল্লাহ যদি বলে তুই চোর তো বরবাদ, আর তুই ঠিক তো সব ঠিক। ও দুনিয়া কি বললাই ভাবি, কিন্তু তারপরও মাইন্ড এগুলো ভাবতে হবে। আমরা হাসছি, অনেক ওলিয়া উলিয়াদের জীবনী আছে, তারা সারা জীবনটা শুধু কেঁদেছে যে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আমরা এত গাফলতি কেন, এত মানে বেখেয়াল হয়ে ঘুরে বেড়াচ্ছি কি জন্য আমি ভাবতে পারছি না। ঠিক আছে, অন্য সময় তবুও নাই হতে পারে একটা জলসার মাহফিলে বসেছি, কোরআনের কথা হচ্ছে, আল্লাহ ওয়ালাদের কথা হচ্ছে, একটু মন দিয়ে শুনি। শোনার পরে যদি দিলটা নরম হয়, যদি চোখ দিয়ে এক ফোঁটা পানিও বেরিয়ে যায়, যদি না বেরোয়, দিলটা যদি কাঁদে, হতে পারে আল্লাহ আমাদেরকে মাফও করে দিতে পারে। জোরে বলুন, কিন্তু কিছুই তো পাচ্ছি না।
তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী নূরের চোখের পানি ঝরে 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 দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পিরহানে পড়তে লেগেছে। নবী আমার একবার নিজের বাচ্চা হযরত ইসমাঈল ইব্রাহিমের দিকে তাকায়, আর একবার খাতুনে জান্নাতের জান নবী পাকের নওয়াজা হোসেনের দিকে তাকায়। একবার এর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়, আর দুটো বাচ্চা নানা নবী পাকের কোলে ছুটোছুটি করে, খেলা করে, কখনো কাঁদে ওঠে, কখনো ছুটে যায়, কখনো কোলে বসে। এই যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে নবী আমার ইমামে হোসেনকে দিলেন না, নবী আমার নিজের বাচ্চা ইব্রাহিমকে দিয়ে, কারণ ইব্রাহিম চলে গেলে আমি রাসূল কাঁদবো, আর আমার হোসেন চলে গেলে আমার ফাতেমা কাঁদবে। ফাতেমার চোখের পানি আমি নবী কখনো দেখে সহ্য করতে পারবো না। কারবালার মাঝে মোরতা পরে ঝাড় দিচ্ছে। অনেক সাহাবা হযরতরা সবাই বলেছেন, জিজ্ঞেস করছেন, খাতুন আপনি কে? খাতুনে জান্নাত বলছে, আমি ফাতেমা আর আমার লাল শহীদ করে তাই ঝাড় দিয়ে দিয়েছি, যাতে আমার বাচ্চার যায় কোনো পাথরের কোনা তারা কত কষ্ট করেছে, আর আমরা ফিরি ফিরি সব জান্নাত যাওয়ার স্বপ্ন। তোমাদেরকে বাঁচাবে। বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, কিন্তু বিয়াদের উপরে কোনদিন আল্লাহর রহমত হয় না, এটা শুনে রাখো। আদম করতে শেখো। নবী আমার বিদায়ের সময় বলে গিয়েছিলেন, আমার সাহাবারা, আমি নবী চলে যাচ্ছি, আমার ৬৫ বছরের জিন্দেগি দুনিয়ার হায়াতের জিন্দেগি আখিরাতের রাস্তায় রওনা দিলাম। আমি নবী তোমাদেরকে ৩টি জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে মজবুত করে ধরবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূল, আমি নবী আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। ৩ নম্বর হলো আহলে বাইতে, আমি নবী পাক আমার পরিবার, আমার খানদান, আমার বংশধরকে মজবুত করে ধরবে। অর্থাৎ সুন্নাত তোমরা নেবে আমার পরিবারের কাছে, আর আমার পরিবার সুন্নাত নেবে, এবং সুন্নাত যখন তোমরা মানবে ওটাই তোমরা কোরআনের অনুসরণ হবে। কারণ আমার নবী যা কিছু করেছে, কানা সুন্নাতুল্লাহুল কোরআন, আমাদের শাস্ত্রীকা বলে আমার নবী পাকের লাইফস্টাইল চরিত্রটাই ছিল কোরআন শরীফ। কোরআনের বিরুদ্ধে কেস করছে, কেউ কোরআনের বিরুদ্ধে মামলা করছে, কেউ কোরআনকে অপমান করতে লেগেছে। আমরা মুসলমান, আমাদের কোনো খেয়াল নাই কি করে সন্ত্রাস মোকাবেলা করা যায়, কি করে সন্ত্রাস জুলুমের বিচার করা যায়, কি করে সন্ত্রাসকে উপযুক্ত জবাব না দেওয়া যায়। আমাদের তো কোনো খেয়াল নাই। আমরা আমাদের জমি জায়গা, ঘর বাড়ি, পজিশন নিয়ে শুধু ব্যস্ত। কখনো আল্লাহ কোরআনকে তো বললাম না, যদিও বা পড়ে, সেই কোরআনের সম্মান রক্ষার জন্য কখনো ভাবলাম না। অথচ কিয়ামতের দিনেতে এই কোরআন আল্লাহ বা সুন্দর করে সাজিয়ে দেবে। এটা লৌহে মাহফুজে রক্ষিত রয়েছে। এই কোরআন আল্লাহ সাজিয়ে নিচে হাঁটাহাঁটি করতে লাগবে। আমরা আল্লাহ বলবে, আমার দাদা আল্লাহ বলো
আজ তুমি কি আমাদেরকে দরখাস্ত রাখবে? কোরআন শরীফ বলবে, কালামুল্লাহ শরীফ বলবে, সম্মান করেছিল, আমাকে মহব্বত করেছিল, আমাকে প্যার করেছিল, আমাকে রক্ষা করার জন্য নিজেদের সিনার রেখে দিয়েছিল, আমাকে আলো করে বুকে জড়িয়েছিল, চুমা দিয়েছিল, চোখে লাগিয়েছিল, আমার জন্য ঝগড়া করতো, আমার জন্য ভালোবাসতো, আমার প্রচার করতো, আমার প্রচার করতে গিয়ে সমাজের মানুষের কাছে খারাপ হয়ে গিয়েছিল, তারা দুনিয়া সবাইকে ছেড়ে দিয়েছিল, আমি কোরআনকে সে ছাড়ে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ পাক দিনে সবাই সবাইকে ছেড়ে দিয়েছে, আমি কোরআন কিন্তু তাকে ছাড়বো না। আমি চাই সে জান্নাতে নাজাত পেয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন ওদিনে কোরআনের খাতিরে আল্লাহ পাক এমন লোককে নাজাত দেবে যারা কোরআন পড়তে পারে, খুলে খুলে হাত বুলিয়েছিল আর বলেছিল, আল্লাহ এটা তোমার কথা। ছোটবেলায় পড়তে পারিনি, আর বুঝতে পেরেছে, চুমা দিয়েছে, আদর দিয়েছে, এমন লোক কোরআনের খাতিরে সেদিন নাজাত পেয়ে যাবে। সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। যে ঘরে কোরআন আছে হয় সেই ঘরে নাই, পাশের ঘরে টিভিও চলে গেছে। কি ভুল বলা হয়ে গেল না? কোরআন যেটার বিরুদ্ধে, কোরআনকে রেখে আমরা সেটা করি। কোরআন শরাবের বিরুদ্ধে, অনেক মুসলিম ঘরে কোরআন আছে, শরাবও আছে। কোরআন গান বাজনার বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, গান বাজনাও আছে। কোরআন সুদের বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, সুদও আছে। কোরআন ঘুষের বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআনও আছে, ঘুষও আছে। কোরআন বিহায়াপনার বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, তার ঘরের পরিবাররা বিহায়া হয়ে আছে। এটা কেমন বলেন তো? কোরআনকে বেঁধে কষ্ট দেওয়াটাই বুঝাবার জন্য বলছি। কোন মানুষকে বেঁধে কষ্ট দেওয়া বলে না, যে পছন্দ তুই যেটা করে নি তোর চোখের সামনেই সেটা করব। অথচ আমরা আবার বলি আমরা জান্নাতে যাব। লাইন নেই বাবা, লাইন নেই। যদি ইমামে হোসাইন পাক হুজুরের খাতিরে বা ওলিয়া উলিয়াদের খাতিরে কারো কোটাতে যদি পড়ে যায় তাহলে হবে, না হবার চান্স নেই। এখন সব লাইন খারাপ, কিন্তু সে লাইনটাও তো খারাপ করে ফেলছে। আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে তো বন্ধুত্ব দূরের কথা, এখন তো দুশমনি শুরু করে দিয়েছি। না করিনি তো, আমরা দাদা হুজুরকে তো ভালোবাসি, পাঁচুরিকে ভালোবাসি, ভালোবাসেন, তার বাচ্চাদের সঙ্গে তো ঝগড়া চলছে না? চলে। একটু এগিয়ে গিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन अस्सलाम, मेरे हुसैन तुझे सलाम। धोखे से जिसको कोफे बुलाया, बैठे बिठाए जिसको सताया, धोखे से जिसको कोफे बुलाया, बैठे बिठाए
बेटा के जिसको सताया, जिसके बच्चे को प्यासा रुलाया, जिसके सर पे खंजर चलाया, उस हुसैन पेला को सलाम, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला वला आली। मुसलमान घरेর ছেলেমেয়েরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পরিবর্তন হবার জন্য মাহফিল আমরা দিই, পরিবর্তনের আশায় বসেন, মসজিদগুলোকে আবাদ করে, মা বাপকে ভালোবাসেন, গরিবদের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, নবী পরিবারদেরকে তাজিম মহব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, কারণ ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য, ইসলাম পানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য। কেন এটি চেয়েছিল পৃথিবীর জমিন থেকে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে। আজও দুনিয়া জমিনে অনেক জিদ আছে, তারাও চায় দুনিয়া জমিনে শরাবের প্রতি যুদ্ধ করতে, তারা চায় দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারাও চায় দুনিয়ার মধ্যে গান, শরাব, বদমাইশি, নাচ গান, সুদ, ঘুষ, খুন খারাপি, লুট এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দেওয়া। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছিল। এই যখন ক্ষমতা জোর করে দখল করেছিল, এই দখল করে নিবার পরে এই যে দুনিয়া জমিনে লুট, মারপিট, শরাবকে, জেনাকে এমন করে নারীদের রাজদরবারে খেল তামাশা দুনিয়া জমিনে আমার নবী পাকের যে আদর্শ, ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল। এই যুবকেরা, তরুণেরা, সবার ইমানের পাওয়ার সমান হয় না জানি। অনেকে ভয়ও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলেও উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে জিদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করেছে। কিন্তু ইমামে হুসাইন পাকের কাছে যখন খবর এসে যায়, ইমামে হুসাইনকে জানানো হয়, হযরত ইমামে হুসাইন, আপনি এজিদের বায়াতটা নিয়ে নিন, এজিদকে নেতা বলে মেনে নিন, এজিদকে শাহিনশাহ বলে মেনে নিন, এজিদকে লিডার বলে মেনে নিন। ইমামে হুসাইন বলেছিলেন, আমি এজিদকে কখনো মানতে পারবো না, যদি এজিদ শরাবি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি শরিয়াতি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি নানা দিনকে শেষ না করার চক্রান্ত করতো তাহলে মেনে নিতাম। কিন্তু এজিদ আল্লাহ নবীর দ্বীনের বেখিলাফ, ওই এজিদকে সাপোর্ট করা মানে নিজেকেও নানার দ্বীনের বিরোধী করে দেওয়া। এ নবীর উম্মতেরা, আজ আপনারা ভেবে দেখুন, আমরা যদি কোনো সারাবিকে সাপোর্ট করি, নবীর উম্মতে নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা আমরাও করছি, যদি বলেন না করিনি, তাহলে ইমামে হুসাইন কেন বললো এজিদকে সাপোর্ট করা মানে নানা দিনকে আমি হুসাইন ধ্বংস করতে চাইছি? এজিদ সেদিন সারাবি ছিল, এজিদ সেদিন বদমাইশ ছিল, এজিদ সেদিন জুলুম করতো, এজিদ সেদিন নারীদেরকে দেহ শোষণ করতো। আজও দুনিয়ার জমিনে কেউ যদি এমন লোক নেতৃত্ব যায় যাদের মধ্যে খসলত গুণ রয়েছে, তাহলে এরা আজকে দিনের এজিদ, এদেরকে সাপোর্ট করা মানে আমরা নবীর উম্মত বলছি, কিন্তু আমরাও নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করছি। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পরিবর্তন হয়ে যান, ফিরে আসে, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসে, নবীর দিনের যদি উপকার করতে না পারে, নবীর দিনের ক্ষতি করে ফেলবেন না। কারণ নবী আমার এই দিনের জন্য পেটে 3 দিন পাথর পেতে কাটিয়েছে, নবী আমার এই দিনের জন্য ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস গাছে পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবী জিন্দেগি
জিন্দেগি যাপন করেছে, নবী আমার এই দিনের জন্য নিজের পরিবারকে কুরবানি করে দিয়েছে, সেই নবীর দিনকে ক্ষতি করে ফেলবেন না, তাহলে দুনিয়া তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত বেইজ্জতি করবে, আর আখিরাতে আল্লাহ পাক পা দুটোকে উপরে দিয়ে করে দিয়ে জমিনে দিয়ে মাথা করে বেইজ্জতির সঙ্গে জাহান্নামে দেবে। আর দুনিয়া জমিনে যদি একটু কষ্ট করে নবী দিনের পক্ষে থাকতে পারে, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের দিনে ইমামে হুসাইনের কাতারে আল্লাহ পাকে জান্নাতটা দিয়ে দেবে। বুঝুন আমার ভাইয়েরা, এজন্য ওয়াজ করা হয়, এজন্য মাহফিল করা হয়। শুধু শুনলাম চলে গেলাম, মুহররম আসলো, শুধু হোসাইনের আলোচনা হলো, মুহররম চলে গেল, সেই হোসাইনের দুশমন এজিদের সঙ্গে সবকিছু উঠা বসা, লেনদেন, চাল চলন, আনন্দ ফুর্তি, একই তো ব্যাপার। সমাজ আপনাকে ঘৃণা করতে পারে, করুক না। সমাজ আপনাকে আনকালচার বলতে পারে, বলুক না। সমাজ আপনাকে কঠোর বলছে, বলুক না। কি আছে সমাজের সাথে? সমাজ না আপনাকে খাওয়ায় না, সমাজ আপনাকে দেখে না, সমাজ আপনাকে বানিয়েছে। আপনার মাকসাদ থাকবে আল্লাহর খুশি, আল্লাহর খুশির জন্য আমি থাকবো। তাতে দুনিয়া আমার যদি ভুল বোঝে, তাদের দুনিয়ার সমস্যা হবে, আমার তো সমস্যা নাই, আমার কি আছে? আহা, ইমামে হোসাইন হুজুর বললেন, দেখো মাবিয়া হুজুর যখন খেলাফত ঘোষণা করেছিলেন, আমার ভাই নিজে নিজের খেলাফতের পথ ছেড়ে দিলেন। মাবিয়া হুজুর খেলাফতিটা পুরো দুনিয়াতে করলেন, সেটাকে আমার ভাইয়ের কোনো আপত্তি ছিল না, আমারও কোনো আপত্তি ছিল না। কেন? মাবিয়া হুজুর ছিলেন সৎ চরিত্রবান আদর্শওয়ালা লিডার। কিন্তু এজিদ যদি সৎ চরিত্রবান আদর্শওয়ালা লিডার হতো, তাহলে আমারও ওকে বায়াত হতে কোনো অসুবিধা ছিল না। আমি বায়াত হলাম না একটাই কারণ, ও সৎ চরিত্রবান নয়, ওর দুর্নীতিবাজ, বদমাইশ, জালিম, তাই আমি হাত মিলাই না ওর সাথে। তাহলে ইমামে হোসাইন পাক দুর্নীতিবাজ, জালিম হওয়ার জন্য এজিদকে সাপোর্ট করেনি। আর আজকে আমরা কি করছি? শুধু নারায়ে হোসাইনিয়া করলি শুরু হবে? ভেবে দেখুন আমাদের চলন কোথায়। মদ পৃথিবী থেকে মুছা হলো রাসূলের মিশন, সুদ ঘুষ পৃথিবী থেকে মুছা হলো রাসূলের মিশন, মানুষকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দিবার নাম হলো রাসূলের মিশন। মানুষ এক আল্লাহর দাসত্ব করবে, এটা হলো রাসূলের মিশন। গরিবের পেটে ভাত থাকবে, গরিবের উপরে জুলুম হবে না, এটা হলো নবীর মিশন। মা বাপের সম্মান থাকবে, এটা হলো রাসূলের মিশন। নবী এটা করেছিলেন। আর আজকে আমরা যদি এর বিরুদ্ধে যাই, আর আমরা যদি বলি নবীর উম্মত, কিয়ামতের দিন ঠকবো না? ঠকবো না, ঠকে যেতে হবে। অতএব বুঝতে হবে, না বুঝলে বরবাদ হয়ে যাবে। জলসা অনেক হচ্ছে ভাই, জলসা অনেক হচ্ছে। আর যদি আমরা ইমামে হোসেন পাকের দিকে একটু তাকাই, তিনার শিশুবানা জিন্দেগিটা যদি একটু আমরা দেখি, অবাক হয়ে যাবে ইমামে হোসেনের শিশুবেলা জিন্দেগি কেমন ছিল। মসজিদে নববী যেটা, যেখানে নবী আমার এখনো আমার আপনার জন্য কাঁদতেছে, ওটাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুরের হুজরা মোবারক ছিল। আল্লাহ নবী নববী শরীফের সামনে হযরত আলী হুজুরের ঘর ছিল, যেখানে খাতুনে জান্নাত থাকতেন ইমামে হাসান হুসাইনকে নিয়ে। যখন ইমামে হাসান হুসাইন কাঁদতেন, নানাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানে আওয়াজ চলে আসতো, সঙ্গে সঙ্গে নবী
আমার যতই গুরুত্বপূর্ণ আলোচনা হতো না কেন, সাহাবাদেরকে রেখে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে উঠে চলে যে বলতো, ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এ ফাতেমা, তুমি তো জানো আমি তোমার আব্বা, জানো এই বাচ্চা দুটো কাঁদলে আমার দিলকে সহ্য রাখতে পারি না, আমি বাচ্চা দুটোকে বড় মহব্বত করি। এ ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এইভাবে নবী আমার আদর করেছেন, বড় করেছে। একদিনের কথা, হযরত ইমামে হাসান কাঁদতে লেগেছে। আল্লাহ নবী আগে গিয়ে জিজ্ঞাসা করে, ফাতেমা কেন কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে পানি নাই, পানি নাই। আর আজকে তো পানি আমরা বাপরে বাপ তছনছ করছি, ইচ্ছা করে নষ্ট করে ফেলেছি। এরও হিসাব হবে, আল্লাহ মাফ করো। ধরলে আমি পারবো না, আমি আমার কথা বলছি। তাহলে কি হবে? ওই গোলামি করো হাসান হোসেনের, খাতুনে জান্নাতে, নবী পরিবারদের যদি বাঁচতে চাও। আমি বুঝাতে চাইছি এটাই। আল্লাহ নবী নিজের কোলে নিলেন ইমামে হাসান হুসাইন হুজুরকে, নিজের জিহ্বা মোবারকটা বার করে দিলেন। হযরত ইমামে হুসাইন নানা জানের জিহ্বা চুষতে লাগলেন। খাতুনে জান্নাত বলতে লাগলেন, আব্বা জান কি করছে? ইমামে হুসাইনকে কোলে করে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, এ বেটি ফাতেমা, আমি তোমার আব্বা, তোমার বাচ্চাকে যা নিয়ামত দিয়ে দিলাম, দুনিয়ার পিপাসা তো দূরের কথা, যেদিন মাথা রাখবে দেখতে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যেদিন মানুষ নফসি 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 করবে, গরমে চলে মাথা কোনো গলে গলে পড়বে, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে। এই ফাতেমা রে, সেই দিনও তো তোমার হোসেনকে পানির আর কোনোদিন পিপাসা লাগবে না। সেই বাচ্চা কারবালা শহীদ হচ্ছে নানা দিনের জন্য। নবী বলছেন, আমার উম্মতরা হলো আমার সন্তান। আপনারা, আমরা সবাই নবীর সন্তান। আমার উম্মতরা আমার সন্তানকে বলছে, নবী বলছেন রুহানি সন্তান হলো আমার উম্মতরা। আমরা সেই সন্তান হয়ে নবীর দিনের জন্য কি করলাম? নানা দিনের জন্য তুমি হয় হোসাইন কারবালায় দেখিয়ে দিলে, गर्दन काटिए पूरे परिवार के काटिए नाना दिने सौदा करें और আমরা সামান্য এক মুঠো বিরিয়ানি পেলেই দিনে সওদা করে দিচ্ছি। কি করি না বলি? আমি বললে আবার অন্যদিকে লেগে যাবে। হাকিকতটা বুঝুন, দেখুন, নিজের লাইফস্টাইলকে দেখুন। আমাদের দেখা দেখি নেই কিসের পয়সা, কিসের খাবার, কোথা থেকে এসেছে, কি হয়েছে, কে দাওয়াত দিল, সব দেখা দেখি নেই। পেয়ে গেলে এমন করে নবী আমার বসে থাকতেন। আল্লাহ নবী কোনো কাজ একা একা আল্লাহ ধ্যানে রয়েছে, নবী আমার বসে রয়েছে। ইমামে হাসান হোসেন ছুটে এসে নবী পাকের কোলে বসে পড়তেন। আল্লাহ নবীর গায়ে পায়না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড়দের বড় বড় খোরা আছে, নানা জান আমাদেরকে দুটো ছোট ছোট খোরা দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতেন, নানা ভাই নাবো নাবো, কোন থেকে এখনই খোরা রেডি করে দিচ্ছি। আহারে দুরজানের সুলতান দেখুন, সঙ্গে সঙ্গে মদিনা নববী শরীফের চাতানেতে হামাগুড়ি দিয়ে দিতে দিয়ে বলতেন, খোরা রেডি, উঠে পড়ো। হাসান হোসেন পিঠে উঠে পড়তেন। হাসান হোসেনকে নবী আমার মদিনা নববীর চাতানের এক দিক থেকে আর এক দিকে হামাগুড়ি দিয়ে ঘোরাতে লাগতে। কখনো ভেবে দেখেছেন যে বাচ্চা দুটো নবীর পিঠে চেপেছে, নবী বাচ্চা দুটোর জন্য নিজেকে ঘোড়া সাজিয়েছে, ঘোড়া বানিয়েছে, সেই বাচ্চা দুটো আল্লাহর দিনের জন্য কি পরীক্ষা দিয়েছে। আর আজকে আমাদের একবেলা অভাব হলে বা একটু গরিবী সংসার হলে বা দুনিয়ায় কোন রকম ভাবে একটু জীবন যাপন কাটাতে হয়, আমাদের মাথা ঠিক থাকে না। হারাম দেখাতে গেলে যা পারি লোকের পারি সব লুটে লিবা চিন্তা মেন্টালি তৈরি হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, ও
অথচ ইমাম হাসান হোসেন জিন্দেগিতে এমন দিন ছিল ঘরে খাওয়া হয়নি। আল্লাহ নবীর নওয়াজ ইমাম হাসান হোসেন 3 দিন খাইনি, হযরত আলী 3 দিন খাইনি, হযরত খাতুনে জান্নাত 3 দিন খাইনি। এমন অভাবী সংসার ছিল, তথাপিও তিনারা কোনদিন আল্লাহর কাছে অভিযোগ দেয়নি। তিনারা সর্বসময় শুকরিয়া আদায় করতে পিছপা হয়নি। একদিন হযরত আলী বলতে লাগলো, এ খাতুনে জান্নাত, খবর পেলাম তোমার আব্বা জানের কাছে কেউ একজন বকরি খাসি নজরানা দিয়েছে, যাও ওটাকে যে নিয়ে আসো, ওটাকে নিয়ে তাহলে আমাদের সংসারটা হয়ে যাবে, আমরা ওটাকে জবাই করে পরিবারে খাবো। কয়েকদিন ক্ষুধার্ত আমরা রয়েছে। হযরত খাতুনে জান্নাত চলে গেলে আব্বাকে গিয়ে সালামটা দিয়ে বললে, আপনার জামাতা আলী বলেছে একটা নাকি কেউ নজরানা দিয়েছে, হুজুর আমাদের কয়েকদিন খাওয়া হয়নি, যদি বকরি খাসিটা দিতে আমরা হাসান হোসেন আমি আর আপনার জামাতা মিলে একটু খেতাম। আল্লাহ নবী বলেছিলেন, এ ফাতেমা রে, তুমি কি বকরি নিতে চাও না আমি মুহাম্মদকে দোয়া শিখাবো, ওই দোয়াটা আমল করলে আল্লাহ তোমাকে আরো ভালোবাসবে, আল্লাহর ওই নৈকট্য পেয়ে যাবে, কোনটা নিতে চাও? হযরত খাতুনে জান্নাত কয়েকদিন ক্ষুধার্ত, নিজে স্বামী ক্ষুধার্ত, দুটো ছোট ছোট বাচ্চা ক্ষুধার্ত, সব ভুলে গেলেন। ভুলে গিয়ে বললেন, আব্বা আমি আমার আল্লাহকে পেতে চাই। আল্লাহ দেখো, অথচ সেই খাদ্যটাও হালাল খাদ্য। যদি বাপ নজরানা দিতে যে না আব্বা না নজরানা দেন, আমি খাওয়া দাওয়া করবো, হালালই খাদ্য। আমাদের কারো বাড়ি খাবার অভাব নেই, শুধু ঠাট বাট শখ শান্তি করার জন্য ফ্রিতে টিভি পাওয়া যায়, সেই নিয়ে ব্যস্ত। আমি মাঝে মাঝে একটু ধরাচ্ছি, কষ্ট হচ্ছে না, মনে বেজাল নিচ্ছে, আমি কারণ নাম ধারণ করছি। আমাদের চলার পথে তো ভুল হয়ে যাচ্ছে, শুধরাতে হবে। হালাল ইনকাম করো, হালাল খান, হালাল পয়সায় গাড়ি, হালাল পয়সায় বাড়ি, হালাল পয়সায় ভালো মন্দ খাওয়া ইসলামের নিষেধ নাই। কিন্তু আল্লাহ এত খাওয়ায়, তথাপিও তো আমরা আল্লাহ ভুলে আছি। সে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি করলাম? চাচুয়ার মানুষ, তরলপুরের মানুষ, আশপাশের মানুষ, নলেজ সিটিটা হচ্ছে জানেন তো নাকি? সব নলেজ সিটির দাতা হয়েছে, নলেজ সিটির দাতা হয়েছেন, দাতা বোঝেন তো নাকি? নলেজ সিটিটা করবেন না তো করতে গেলে দাতা হতে হবে, তো হয়েছে না? মন খারাপ হয়ে গেল বললাম, আমি জানতে চাইছি দাতা হয়েছে? দাতা হন, জুম্মার দিন আসবেন, ঘরে অন্যদিন থাকলে আসুন, জিজ্ঞেস করুন দাতা হতে গেলে কি করতে হয়, অন্য কারোর সঙ্গে নাই, ডাইরেক্ট আসুন, কথা বলো, দাতা হন। এটাও তো আল্লাহর দ্বীনের জন্যই হচ্ছে। কিছু মানুষ তো দিবার চিন্তা নেই, বন্ধ করার চিন্তায় আছে। কিছু মানুষ আছে দিবার চিন্তা নেই, আবার বন্ধ কি করে করা যায় সেই চিন্তাই। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এটা ভাববেন। দাদা হুজুরের নলেজ সিটি বন্ধ করতে গিয়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সব ঠান্ডা। অতএব বীজখানে এইটুকু কথা বললাম কেন? আল্লাহ দ্বীনের জন্য আমাদের করতে হবে, যা যেমন আছে করতে হবে। আমি যেটা করতে পারবো আপনি সেটা পারবেন না, আমিও জানি। আবার আপনাদের মধ্যে কেউ যেটা করতে পারবে অন্যজন সেটা করতে পারবে না, আমিও জানি। যা যেটা আছে, কেউ গায়ে গতরও করবে, কেউ বুদ্ধিতেও করবে, কেউ অর্থই করবে, কেউ বল পাওয়ার লাগিয়ে করবে। যা যেটা আল্লাহ দিয়েছে সেটা দিয়ে করুন, দ্বীনের খেদমত। কেন নবী অনেক কষ্ট করে এই দিনটা আমাদের কাছে রেখে গেছে, এই দিনটাকে তোমাদের কাছে দিয়ে গেলাম, ধরে রাখবে। আমরা তো ধরিনি আর রাখারও চেষ্টা তো করিনি, উপরন্তু
দিনকে মিটাতে যারা চাইছে তাদেরকেই আমরা কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি। হাকিকাত এটা সত্য। আমি অনেক আগে বলেছিলাম, আজও বলে যাচ্ছি, সারা পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে, রাসূলকে থেকে তার উম্মতদেরকে সরাও, নবীর দিন থেকে মিটিয়ে দাও। কারণ নবীর দিন থাকলে জুলুম থাকতে পারে না। নবীর দিন থাকলে মা বাপ কখনো চোখের পানি ফেলতে পারে না বাচ্চার অত্যাচারে। নবীর দিন থাকলে কখনো নারীদের ঘরে বিবাহের জন্য পণ দিতে হতে পারে না। নবীর দিন নাই, তাই আমাদের মেয়েদের বেদিতে গেলে পণ দিতে হয়। আরে রাখুন, আপনি যে দিনের কথা বলছেন সে দিনের কথা আমি বলছি না। আমি যে দিনের কথা বলছি সে দিন যদি থাকতো তাহলে গরিবের মেয়ের বিবাহের জন্য তাহলে পণ দিতে লাগতে। ধনী লোকের ছেলে আগিয়ে আসে, আল্লাহ সৃষ্টিকে একটু সাহারা দিয়ে, এই তোমাকে আমি নেকা করছি, তোমাকে আমি বিবাহ করছি, দুনিয়ায় তোমার পাশে আমি দাঁড়াবো, তোমার সুখ শান্তি, জামা কাপড় পরনা, থাকা খাওয়া দাওয়া আরাম সমস্ত শখ সাদ আমি জান প্রাণ দিয়ে তোমার জন্য করব, কিন্তু একটা শর্ত, গরিবরা আগে জান্নাত যাবে, তুমি আমাকে একটু সাথে নিয়ে যাও। নবীর দিন থাকলে ধনী ঘরের ছেলেরা এই বলে গরিবের মেয়েকে নিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের নবীর দিন নয়, তাই ধনী লোকের ঘরের ছেলে খুঁজছে, আরো ধনী লোকের ঘরের মেয়েকে বিয়ে করবো। শ্বশুরের পয়সাটা হয়ে গেলে ডবল ইনকাম। এই ওয়াজে অসুবিধা হচ্ছে, পিছনের মানুষরা কি বলছে? তাহলে বলুন ছোট করে দিচ্ছে। কখনো কি রাত্রির সময় আল্লাহ নবীর কথা কি মনে পড়ে না? যাহারে বাবারা নবী, মা গারা নবী, এতিম এসির নবী আমার আমাদের জন্য কতটা কষ্ট করেছে, কখনো কি মনে পড়ে না? আল্লাহ নবী এই দিনের জন্য কতটা কষ্ট করেছে, আল্লাহ নবী ডান্ডা মুবারক শহীদ হয়েছে, নবী পাকের উপরে কত জুলুম কত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে আবু জেহেল কত অপমান করেছে। এই দিনের জন্য এই নবীর উম্মত হিসাবে আমরা দিনের খেদমত করব, আমরা দিনের প্রচার করব। আমার যতটুকু সামর্থ্য আছে, যে এগিয়ে যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে আমার সামর্থ্যটুকু তাকে সাহায্য করব। এই যুবকেরা, কখনো যদি কেউ এগিয়ে যায় দিনের জন্য, আমি তার সঙ্গে পায়ে পা মিলিয়ে তার পিছু পিছু এগিয়ে যাব। কেউ যদি দিনের জন্য কিছু কারিগর তৈরি করে, আমি আমার সামর্থ্য মতো তার কারিগরিতে আমি সহযোগিতা করব। কেননা নবী আমার সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে। বাপারা মা খারা এতিম নবী আমার এই দিনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয়, আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে। এত কাঁদে আল্লাহ নবী চোখের পানিতে হুসাইন, ছোট্ট হুসাইনের গা মুবারক ভিজে যেতে লেগেছে। এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসে, আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে। আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন, হাসান হোসেন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজরটা যে হাসান হোসেনের দিয়ে পড়ে যেত, আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না, আগিয়ে গিয়ে কাতার ভেঙে আপনি হাসান হোসেনকে কোলে নিয়ে নিজে দুই পাশে বসিয়ে দিতে। তাদেরকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন, দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আজকে আপনি এই হোসাইনকে নিয়ে এত কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, ইয়া মাসাবারা, আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে। কারবালার ময়দানেতে আমার উম্মত বিরারকারীরা একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না, অথচ পৃথিবীতে পানি হয়। আমি রাসূল
আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না। আর কারবালার ইতিহাস খুলে দেখে না, হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমামে হোসেন, ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারে দলের লোকেদের হযরত ইমামে হোসেন বলেছিলেন, দলের লোকেরা তোমাদের মনে হয় হোসেন যদি পানি পান করে দেয় এই বাবা কান্না করা যাবে না, রানী সন্তানটা রোজা যাবে না, এই বিবাহে আমাদেরকে কঞ্চল করতে চাইছো। আমি হোসেন বলে দিলাম এক পর্যন্ত পানি পান করবো না, এক পর্যন্ত পানি পান করবো না। কিন্তু দেখো দেখো এই ছোট্ট বাচ্চারা এক বছর বয়স হয়নি, একে একটু পানি পান করতে না, গলাটা শুকিয়ে যাচ্ছে, বারবার টানতে লেগেছে। লোকেরা এই বাচ্চাটাকে পানি পান করতে দাও, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি পানি করে পাগল হয়ে যাবে, আমার নানা জানাবে কাউসারের পানির মালিক হয়ে গেছে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আল্লাহ দান করে দিয়েছে, সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো। হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো, কি রকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো। এইভাবে জালিমরা সহ্য করলো না, যখন ইমামে হোসেন পানি পান করাতে যাবে, দূর থেকে এক সন্ত্রাস জালি তীরকে লক্ষ্য করলো, ছোট্ট বাচ্চা আলী আসগরের এই শাখির এখানে এসে তীরটা লাগলো, আর একদিকে বেরিয়ে গেল, ফিচকিরিতে বাচ্চা রক্তটা নিজের সিনা মোবারকে জামায় লেগে গেল। বাপ নিজের এক বছরের বাচ্চাকে পানি পান করাতে পারলো না, বাচ্চারা ছটফট করতে লাগলো, লড়তে লড়তে আস্তে আস্তে বাপের হাতে ঠান্ডা হয়ে